হেই গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম সিএসএস এর আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব টেক্সট শ্যাডো নিয়ে। এটা মোটামুটি আমাদের টেক্সট রিলেটেড সমস্ত সিএসএস এর ব্যাপার-স্যাপার আজকের ভিডিওতে মোটামুটি টেক্সট রিলেটেড সবকিছু আমাদের কভার হয়ে যাবে। তো চলুন আমরা দেখি কিভাবে টেক্সটে শ্যাডো এড করা যায়। তো টেক্সট শ্যাডো এড করার জন্য আমরা একটা বড় ট্যাগ নিব, H1 বড় একটা হেডিং নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি লরেমের কিছু টেক্সটই দিয়ে দিই, লরেম থেকে কিছু টেক্সট নিয়ে আসি অ্যান্ড দেন আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিব। রিলোড দিলে দেখতে পাচ্ছি আমাদের একটা টেক্সট চলে আসছে। এখন টেক্সট শ্যাডো দেওয়ার জন্য সিএসএস আমাদের একটা প্রপার্টি রয়েছে। আমরা প্রথমে সিলেক্টরকে ধরি H1 অ্যান্ড দেন এখানে টেক্সট শ্যাডো অ্যান্ড দেন এইখানে আমাদের মেজর দুইটা ভ্যালু দিতে হবে। এটা একটা হচ্ছে আমাদের হরিজেন্টাল ভ্যালু আর একটা হচ্ছে ভার্টিক্যাল ভ্যালু। এখন শ্যাডোতে আমরা হরিজেন্টাল ভ্যালু দিয়ে দিচ্ছি 2 পিক্সেল অ্যান্ড দেন ভার্টিক্যাল ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি 2 পিক্সেল। এই দুইটা প্রপার্টি দিয়ে যদি ফ্রন্ট এন্ডে রিলোড দেই তাহলে দেখবো একটা টেক্সট শ্যাডো কিন্তু চলে আসছে। এখন এই শ্যাডোটার কালার কিন্তু ব্ল্যাক, ডিফল্ট অবস্থায় এটা ব্ল্যাক থাকে। আপনি এটা ইউজ করে থাকেন না, ব্ল্যাক শ্যাডো আসছে। আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, আমি জাস্ট একটু জুম করে দিলাম তাহলে আপনার বুঝতে সুবিধা হচ্ছে যে এইটার নিচে কিন্তু আরেকটা আমাদের চলে আসছে টেক্সট শ্যাডো। এখন আপনি চাইলে এটার কালার দিতে পারেন। আপনি যদি এখানে কালার ইউজ করতে চান আপনি এখানে হ্যাক্স কোড ইউজ করতে পারেন, RGB কালার ইউজ করতে পারেন, যে কোনো ফরম্যাটের কালার আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে কালার হিসেবে দিয়ে দিচ্ছি লেটস সে রেড দিলাম। রেড দিয়ে আমি যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই তাহলে দেখবো একটা লাল কিন্তু ব্যাকগ্রাউন্ডে শ্যাডো চলে আসছে। এখন এইটার যে ব্যাকগ্রাউন্ডের যে শ্যাডোটা সেটা কিন্তু অপাসিটি আমাদের 100% রয়েছে বা পুরো অপাসিটি রয়েছে। সেটাকে যদি আমরা কমাতে চাই বাড়াতে চাই সেটা কিন্তু আমরা করতে পারি। তো আমরা যদি এটা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এখানে আরেকটা ভ্যালু অ্যাড করতে হবে। আমাদের এই যে হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যালের পরে কালারের আগে আমরা এখানে একটা ভ্যালু নিব, 5 পিক্সেল দিয়ে দিলাম। 5 পিক্সেল, এটার ব্লারিনেসটা হবে 5 পিক্সেল দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করব। তাহলে দেখবো এটা কিন্তু একটু ব্লার চলে আসছে। দেখুন এখন কিন্তু নর্মাল যে আমাদের টেক্সট ছিল ডিফল্ট কালার বা পরিপূর্ণ কালারটা পাচ্ছিল, এখন কিন্তু এটা একটু ব্লারিনেস আসছে এটার মধ্যে। মোটামুটি এইভাবেই হচ্ছে আমাদের একটা টেক্সট শ্যাডো দিতে হয়। বাট আমরা এখানে কিন্তু আমাদের নিজেদের নলেজ ইউজ করে অনেক রকম সুন্দর সুন্দর শ্যাডো ইউজ করতে পারি। তো আমরা কিছু এক্সাম্পল দেখি আমরা একটা হোয়াইট টেক্সটের উপরে আমরা কিভাবে একটা শ্যাডো ইউজ করতে পারি। এইটাকে আমরা জাস্ট করবো কি, এইখান থেকে আমরা একটা কালার নিব, এটার জন্য একটা প্রপার্টি নিব কালার। আমরা কালার করে দিচ্ছি হোয়াইট। আচ্ছা দেখি যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার নেই, কালার হোয়াইট দিলে কি শো করে কিনা। আচ্ছা মোটামুটি শো করছে আমাদের হোয়াইট টেক্সটের মধ্যে একটা কালার। ব্যাকগ্রাউন্ডে আমার যেহেতু শ্যাডোটা অলরেডি রয়েছে সেক্ষেত্রে শো করছে। অ্যান্ড দেন আমরা টেক্সট শ্যাডো হিসাবে এটার যে হরিজেন্টাল ভার্টিক্যাল ভ্যালু এটা 2 রাখবো। আমরা এটাকে করে দিব 4 পিক্সেলের। অ্যান্ড দেন এটার কালারটাকে করে দিব আমরা ব্ল্যাক কালার দেওয়ার জন্য আমরা হ্যাক্স কোড ইউজ করতে পারি। 3টা 0 দিলে এটা কাজ করবে বা 6টা 0 দিতে পারেন। 6টা 0 দিলেও কাজ করবে, 3টা দিলেও কাজ করবে। এখন দেখুন এই যে একটা শ্যাডো কিন্তু চলে আসছে। এই শ্যাডোটা কিন্তু অনেক জায়গায় অনেকভাবে ইউজ করা হয়ে থাকে, বাট এটা দেখতে অনেক সুন্দর। এন্ড দেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আমরা একটা গ্লো টাইপ, নিয়ন গ্লো টাইপ একটা শ্যাডো দেখবো। এই ক্ষেত্রে আমরা কালারটাকে তুলে দিচ্ছি, কালারটার আমাদের হোয়াইট কালারটার প্রয়োজন নেই। আমরা একটু ভ্যালুগুলোকে চেঞ্জ করব। এইখানে আমাদের শ্যাডোর ভ্যালু হবে 0, আমাদের হরিজন্টাল 0 হবে এবং ভার্টিক্যালেরও হবে 0। অ্যান্ড দেন এইটাকে আমরা করে দিচ্ছি 4 পিক্সেলে থাক। অ্যান্ড দেন এটার কালারটাকে আমরা চেঞ্জ করব, নিয়ন কালার দিব FF এবং 4টা 0 দিলে এটা নিয়ন কালার চলে আসে। তো আমি এটাকে দিয়ে যদি একটু রিলোড দেই এখন কিন্তু এই যে রেড নিয়ন কালারটা চলে আসছে। এখন রেড নিয়নের মধ্যে মোটামুটি দেখতে সুন্দরই দেখা যাচ্ছে। অ্যান্ড দেন আমরা দেখবো রেড নিয়ন অ্যান্ড ব্লু নিয়ন এই দুইটা কীভাবে ইউজ করতে পারি। তো রেড নিয়ন এবং ব্লু নিয়ন আমরা যদি দুইটাকে একসাথে ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, অলরেডি তো আমরা রেড নিয়ন এখানে ইউজ করেছি। এখন এটাতে আমরা একটা কমা দিয়ে আমরা পরবর্তী যে প্রপার্টিগুলো সেগুলো ইউজ করব। তো এইখানে আমরা অলরেডি রেড নিয়ন ইউজ করেছি, আমরা ব্লু নিয়নটা ইউজ করার জন্য আমরা এখানে যেটা করব 0 দিয়ে দিব, হরিজেন্টাল ভ্যালু ভার্টিক্যাল ভ্যালু 0 এবং এখানে যেহেতু এটাতে 4 পিক্সেল দিয়েছি এটাতেও ব্লারিনেসটা 4 পিক্সেল রাখছি। রাখার পর এখানে আমরা একটা ব্লু কালার দিব। এখান থেকে আমরা রেড কালারটাকে সিলেক্ট করে এখানে যখন কালার পিকার আসবে আপনি একটা ব্লু টাইপের কালার দিয়ে দিতে পারেন। আমরা জাস্ট একটা ভ্যালু, ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিই, 4টা 0 এবং 2টা F দিবেন, তাহলে এটা ব্লু কালারটা পাবে। এখন আমি যদি এখানে গিয়ে রিলোড করি তাহলে দেখবো রেডের মধ্যে কিন্তু আমাদের ব্লু টাইপের একটা কালার এসে আমাদের এখানে আমাদের এই টেক্সটে কিন্তু একটা শ্যাডো অ্যাড করেছে। তো আপনি চাইলে এটার ব্লারিনেসটাকে আরও বাড়াতে পারেন। আমরা যদি এখানে দেই ব্লারিনেসটাকে 10 করে দেই, এইটাকেও 10 করে দিই, তাহলে এটা দেখতে আরও মানে অপাসিটিটা আরও কমে যাবে বা ব্লারিনেসটা বেড়ে যাবে। এইভাবে আপনি এগুলো নিয়ে একটু এক্সপ্লোর করবেন নিজে নিজে। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।